এসআইআর প্রসেসে আধার কার্ড কি এলাও হবে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকের টপিকটি হলো এসআইআর প্রসেসে আধার কার্ড কি এলাও হবে। এই ভিডিওটি অনেক লং অ্যাওয়েটেড। অনেকে আমাকে কমেন্টের মাধ্যমে বলেছিলেন যে এসআইআরে মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে আধার কার্ড কি এলাও হবে। তো নমস্কার ফ্রেন্ডস, আজকের ভিডিওটিতে আমরা এমন একটি বড় খবর নিয়ে আলোচনা করব যা ভোটার তালিকা, ভোটাধিকার এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে সরাসরি সম্পর্কিত। রিসেন্টলি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অ্যান্ড ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে এখন থেকে আধার কার্ড ব্যবহার করা যাবে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে, সংক্ষেপে এসআইআর বা ভোটার তালিকার বিশেষ পুনরীক্ষণের কাজে। এটি শুধুমাত্র পরিচয়পত্র হিসেবে। এই খবরটি কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এর মাধ্যমে ভোটার তালিকার জাস্টিফিকেশন বা আপডেটের কাজ অনেক সহজ হয়ে যাবে। সাধারণ মানুষের কাছে আধার সবচেয়ে প্রচলিত ডকুমেন্ট, তাই বাদ পড়া বা ভুল নাম সংশোধন করা অনেকই সহজ হবে। আবার আসাম, বিহার এবং উত্তর পূর্বাঞ্চলের কিছু রাজ্যে এর প্রভাব অনেক বড়, কারণ এখানে নাগরিকত্ব এবং ভোটাধিকার নিয়ে আগে থেকেই অনেক সংবেদনশীলতা রয়েছে। আজকের ভিডিওটিতে আমি ধাপে ধাপে আলোচনা করব এসআইআর কি এবং এটি কেন করা হয়, সুপ্রিম কোর্টের রায় কী বলেছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কী নির্দেশ দিল, আর আগে যেসব নথি প্রয়োজন হতো, আধার যুক্ত হওয়ার সুবিধা ও অসুবিধা, আসাম এবং অন্যান্য রাজ্যের বিশেষ প্রেক্ষাপট, সাধারণ ভোটারদের করণীয় কী, আইনি দিক এবং ডিসক্লেইমার। তাহলে দেরি না করে ভিডিওর কন্টেন্টে আসা যাক। চলুন শুরু করি। প্রথমে চলুন বোঝা যাক এসআইআর মানে কি। এই এসআইআর নিয়ে আমি অনেক ভিডিও বানিয়ে দিয়েছি। সংক্ষেপে শুধুমাত্র একটি কথাই বলবো যে এসআইআর হলো ভোটার তালিকার বিশেষ পরীক্ষণের কাজ, ডিটেইল পরীক্ষণের কাজ, এতটুকুই মনে রাখবেন। আর যদি ডিটেইলসে জানতে চান, আমার এই ভিডিওর ডেসক্রিপশনে এসআইআর সম্বন্ধে অনেক প্লেলিস্ট আছে, প্লেলিস্টে গিয়ে আপনারা ভিডিও দেখতে পারবেন। তাই আজকে এখানে এসআইআর কি আর কেন করা ডিটেলসে যাচ্ছি না, কারণ এসআইআর সম্বন্ধে আমি অনেক ভিডিও বানিয়ে দিয়েছি। আমার ভিডিও ডেসক্রিপশনে গিয়ে প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবেন। এর মেইন যে উদ্দেশ্যগুলো আছে সেইগুলো হলো নতুন ভোটারদের যুক্ত করা, যারা সদ্য 18 বছর পূর্ণ করেছে, ভুল তথ্য সংশোধন করা, যেমন নামের বানান ভুল, ঠিকানা পরিবর্তন ইত্যাদি, ডুপ্লিকেট এন্ট্রি সরানো, একজন ব্যক্তি যাতে একাধিক জায়গায় ভোটার না থাকেন, অযোগ্য বা মৃত ব্যক্তিদের নাম বাদ দেওয়া যাতে ভোটার তালিকা সঠিক থাকে। এই প্রক্রিয়ায় বুথ লেভেল অফিসার বিএলও, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার ইআরও এবং জেলা পর্যায়ে নির্বাচন কর্মকর্তারা সক্রিয় ভূমিকা পালন করেন। বিহারে ইতিমধ্যে এসআইআর শুরু হয়েছে এবং এটি 3-4 বছর ধরে চলতে পারে, কারণ এটি একটি বিশাল কাজ। অসমে ভবিষ্যতে যদি এটি শুরু হয়, তাহলে এর প্রভাব এনআরসি এর মতোই গুরুত্বপূর্ণ হবে। কথাটি মনে রাখবেন, অসমে যদি এটি শুরু হয় আর শুরু হওয়ার সম্ভাবনাও প্রবল, তাহলে এর প্রভাব এনআরসি এর মতোই গুরুত্বপূর্ণ হবে। সুপ্রিম কোর্ট 2025 সালের 8 সেপ্টেম্বর একটি ঐতিহাসিক রায় দেয়। বিহারে চলমান এসআইআর প্রক্রিয়া নিয়ে কিছু মামলা হয়েছিল, যেখানে প্রশ্ন তোলা হয়েছিল ভোটার তালিকার জাস্টিফিকেশনে আধার ব্যবহার করা যাবে কি না। কথাটি মনে রাখবেন, আমাদের যে থাম্বনেইলে যে টপিক ছিল এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার পুনরীক্ষণে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে আধার কার্ড ব্যবহার করা যাবে কি না, এই আনসার আমরা এখন পেতে যাচ্ছি। ভিডিওটির সঙ্গে থাকবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সুপ্রিম কোর্ট তার রায়ে স্পষ্টভাবে জানায়, আধার মাস্ট বি অ্যাকসেপ্টেড এজ এ ভ্যালিড ডকুমেন্ট ফর আইডেন্টিটি প্রুফ ইন দ্য এসআইআর প্রসেস। এর মানে হলো, কোনো নাগরিক যদি আধার কার্ড দিয়ে নিজের পরিচয় প্রমাণ করেন, তাহলে তাকে প্রত্যাখ্যান করা যাবে না। কিন্তু একই সঙ্গে সুপ্রিম কোর্ট খুব গুরুত্বপূর্ণ একটি সীমারেখা টেনে দেয়। তারা বলেন, আধার ক্যান নট বি ট্রিটেড অ্যাজ প্রুফ অফ সিটিজেনশিপ, অর্থাৎ আধার শুধুমাত্র পরিচয় যাচাইয়ের জন্য, কিন্তু এটি প্রমাণ করে না যে ব্যক্তি ভারতীয় নাগরিক। যদি কোনো ব্যক্তির নাগরিকত্ব নিয়ে যৌক্তিক সন্দেহ থাকে, তবে অতিরিক্ত নথি চাওয়া যেতে পারে। কথাটি ভালোভাবে মনে রাখবেন, আধার ক্যান নট বি ট্রিটেড অ্যাজ এ প্রুফ অফ সিটিজেনশিপ। এবং
এই লাইনটা আমরা আধার কার্ডের মধ্যে লেখা আছে দেখতে পারি যে আধার নাগরিকত্বের প্রমাণ নয়, এটি শুধু পরিচয়ের প্রমাণ। তাই যদি কোনো ব্যক্তির নাগরিকত্ব নিয়ে সন্দেহ থাকে তবে অতিরিক্ত ডকুমেন্টস আরও অন্যান্য ডকুমেন্টস চাওয়া যাবে। ইলেকশন কমিশনের নির্দেশ। সুপ্রিম কোর্টের রায়ের পরেই ইলেকশন কমিশন অবিলম্বে সমস্ত রাজ্যের চিফ ইলেকটোরাল অফিসার দ্যাট ইজ সিইওদের একটি চিঠি পাঠায়। সেখানে বলা হয় ভোটার তালিকায় SIR মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা ভোটার তালিকার বিশেষ পুনরীক্ষণের কাজে এখন থেকে আধার 12তম বৈধ ডকুমেন্ট হিসাবে গণ্য হবে। অর্থাৎ এর আগে 11টি ডকুমেন্টের পাশাপাশি এখন পরিচয় যাচাইয়ের জন্য আধার কার্ডও ব্যবহার করা যাবে। তবে রাজ্যগুলোকে মনে রাখতে হবে যে আধারকে কখনো নাগরিকত্বের প্রমাণ হিসাবে ব্যবহার করা যাবে না। সন্দেহজনক ক্ষেত্রে ERO বা ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এর দায়িত্ব হবে অতিরিক্ত যাচাই করা। কথাটি ভালোভাবে ফলো করবেন। সুপ্রিম কোর্ট এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কী বলেছে? আধার ব্যবহার করা যেতে পারে শুধুমাত্র পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে। আগে ছিল 11টি ডকুমেন্ট আর আধার সঙ্গে নিয়ে এখন হয়েছে 12টি ডকুমেন্ট। এইসব ক্ষেত্রে যদি কোনো ব্যক্তির নাগরিকত্ব নিয়ে সন্দেহ থাকে তাহলে ERO বা ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এর দায়িত্ব হবে অতিরিক্ত যাচাই করা। তাহলে কথাটি আমি ভালোভাবে বুঝাতে পারলাম আশা করি। আর এই সমস্ত যে কথাগুলো আমি বলছি বিভিন্ন সোর্স থেকে প্রাপ্ত। আমার ভিডিও ডেসক্রিপশনে এই সকলের সোর্স এর লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে গিয়েও পড়ে নিতে পারবেন। সুপ্রিম কোর্টের রায়ের আগে মোট 11টি নথি বা ডকুমেন্টস গ্রহণযোগ্য ছিল। সেইগুলো কী ছিল? পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, রেশন কার্ড, বার্থ সার্টিফিকেট, ব্যাংক পাসবুক, গভর্নমেন্ট সার্ভিস ID কার্ড, কিষাণ কার্ড, ইনকাম ট্যাক্স সার্টিফিকেট, পেনশন কার্ড, যে কোনো গভর্নমেন্ট ID, ফটো ID। এখন আধার যুক্ত হওয়ায় সংখ্যা দাঁড়ালো 12টি। এর ফলে অনেক কাজ সহজ হবে, কারণ আধার প্রায় সবার কাছেই আছে। আধার কার্ড এমন একটি কার্ড যা প্রায় সকল ভারতীয়ের কাছেই আছে এবং এটি সহজলভ্য। আধার কার্ড হচ্ছে সবচেয়ে প্রচলিত ডকুমেন্ট, তাই যাদের অন্যান্য কোনো ডকুমেন্টস নাই তাদের জন্য ভোটার তালিকায় নাম যুক্ত করা সহজ হবে। কাজের গতি অনেক দ্রুত হবে, কারণ আধারের ডিজিটাল যাচাই করা যায়। গ্রামীণ এলাকায় যারা বার্থ সার্টিফিকেট বা পাসপোর্টের মতো ডকুমেন্টস সংগ্রহ করতে পারে না তারা বাদ পড়বে না। কিন্তু আধার কার্ড কিছু প্রস অ্যান্ড কনসও আছে। কনস কি? জাল আধার কার্ডের অপব্যবহার হতে পারে। যদি আধার কার্ডটি প্রপারলি না হয় তার অপব্যবহারও হতে পারে। এইটি জাস্ট অ্যান অ্যাজাম্পশন, কোনো গভর্নমেন্ট গাইডলাইন বা ফর্মুলা নয়, জাস্ট অ্যান অ্যাজাম্পশন, অ্যান্ড অ্যাজাম্পশন মে বি রং অলসো। আর আরেকটি কথা ভালোভাবে মনে রাখতে হবে, আধার পরিচয় প্রমাণ করলেও এটি নাগরিকত্বের প্রমাণ নয়। তাই ভোটার তালিকা পরিষ্কার করার পরিবর্তে ভুল নাম যুক্ত হওয়ার আশঙ্কা থেকে যায়। কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব নিতে হবে সঠিকভাবে যাচাই করার জন্য। যদি আমরা অসমের কথা বলি তবে অসমে এই সিদ্ধান্তের গুরুত্ব হবে অনেক বেশি, কারণ এখানে NRC বা ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স নিয়ে আগে থেকেই বড় সমস্যা ছিল। অসমের প্রেক্ষাপটে 3টি বড় বিষয় মাথায় রাখতে হবে। এখানে অনেকের কাছে বার্থ সার্টিফিকেট বা পাসপোর্টের মতো নাগরিকত্ব প্রমাণের কাগজ নেই। সকলের কাছে নেই বলছি না, কিন্তু এখনও কিছু সংখ্যক মানুষ আছেন যাদের কাছে বার্থ সার্টিফিকেট বা পাসপোর্টের মতো কাগজ নেই। অনেক মানুষ ভোটার হলেও নাগরিকত্ব প্রমাণ করতে সমস্যায় পড়ছেন। NRC এর পর থেকে নাগরিকত্ব নিয়ে বিতর্ক চলতেই আছে। এটি আমার কথা নয়, বিভিন্ন নিউজ চ্যানেল, সংবাদ মাধ্যম, পত্রপত্রিকায় আমরা প্রায়ই দেখতে পাই। তাই এগুলি আমার কথা নয়, আমি যেগুলো সোর্স থেকে বলছি এগুলো আপনারও জানা। সেই সমস্ত বিষয় আমরা বিভিন্ন টেলিভিশন চ্যানেল বা নিউজ পেপার বা সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়া খুললেই আমরা দেখতে পাই। ইলেকশন কমিশন বলছে আধারকে শুধুমাত্র পরিচয় যাচাইয়ের জন্য ব্যবহার করা হবে। যদি নাগরিকত্ব নিয়ে যৌক্তিক সন্দেহ থাকে তবে আধারের পাশাপাশি অন্য নথি চাইতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ERO দ্যাট ইজ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার। এর ফলে একদিকে সাধারণ মানুষের জন্য প্রক্রিয়া সহজ হবে আর অন্যদিকে নাগরিকত্ব যাচাইয়ের দায়িত্ব আরও করা হবে।
তাহলে এই সমস্ত বিষয় জানার পর একটি প্রশ্ন আসতে পারে যে এজ এ কমন সিটিজেন আপনার করণীয় কি, আপনার আমার করণীয় কি। যদি বয়স 18+ হয়ে থাকে তাহলে খুব শীঘ্রই আপনার আধার এবং অন্যান্য প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখুন। যদি ভোটার তালিকায় আপনার নাম ভুল থাকে বা বাদ পড়ে তাহলে নিকটস্থ বিএলও অফিসে যোগাযোগ করুন। আপনার ঠিকানা পরিবর্তন হয়ে থাকলে সেটিও আপডেট করুন। অনলাইনে এনবিএসপি পোর্টাল বা ভোটার হেল্পলাইন অ্যাপ ব্যবহার করেও নাম সংশোধন করা যায়। তো এখানে একটি কথা বলে দেই, নতুন নাম উঠানোর জন্য ফর্ম 6 ব্যবহার করা হয়। কারেকশন, অ্যাড্রেস চেঞ্জ, কোনো কিছু ভুল থাকলে সংশোধনের জন্য ফর্ম 8 ব্যবহার করা হয়। আর যদি নাম রিপিট থাকে, 2 জায়গায় থাকে, তাহলে সেটি ডিলিট করার ক্ষেত্রে ফর্ম 7 ব্যবহার করা হয়। এইটিও মনে রাখতে হবে। তাহলে আপনারা এই সমস্ত কাজগুলো আগে থেকে করে নিতে পারেন। কিন্তু একটি কথা ভালোভাবে মনে রাখতে হবে যে কখনো কোনো তথ্য ভুল দেবেন না, কারণ তা ভবিষ্যতে বড় সমস্যার কারণ হতে পারে। সব সময় যে তথ্য দিবেন সেটি সঠিক ও সম্পূর্ণ দিতে হবে। অর্ধেক ও ভুল তথ্য দিলে ভবিষ্যতে কিন্তু অনেক বড় সমস্যার কারণ হতে পারে। তাই সবসময় চেষ্টা করবেন যে আপনার ডকুমেন্টস, আপনার ডিটেইলস যা কিছু দিবেন সব কিছু যেন সঠিক থাকে এবং সত্য থাকে। সুপ্রিম কোর্টের যে ডিসিশন, এই মূলত রিপ্রেজেন্টেশনস অফ দ্য পিপল অ্যাক্ট 1950 এর অধীনে। এছাড়া আধার অ্যাক্ট 2016 স্পষ্ট উল্লেখ রয়েছে যে আধার নাগরিকত্বের প্রমাণের ডকুমেন্টস নয়। এর মানে কোনো রাজ্য বা কর্মকর্তা আধারকে নাগরিকত্ব প্রমাণ হিসাবে ব্যবহার করতে পারবেন না। ভোটার তালিকায় নাম তোলার চূড়ান্ত দায়িত্ব থাকবে স্থানীয় কর্মকর্তার। যদি কেউ ভুল তথ্য দেন, ভুল ইনফরমেশন দেন, তবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া যেতে পারে। তো ভিউয়ার্স, আধার এবং ভোটার তালিকায় এই নতুন সংযোগ আমাদের দেশের নির্বাচনী প্রক্রিয়ায় বড় পরিবর্তন আসতে চলেছে। আমরা আশা করি এই প্রক্রিয়া সঠিকভাবে হলে ভোটার তালিকা হবে আরও স্বচ্ছ ও সম্পূর্ণ। সাধারণ মানুষ আর বাদ পড়বেন না। তবে নাগরিকত্বের বিষয়টি নিয়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। আপনার মনে কি হয়, এই সিদ্ধান্তটি দেশের গণতন্ত্রের জন্য ভালো নাকি সমস্যার সৃষ্টি করবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা তথ্যবহুল মনে হয় তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলের নাম এডি নলেজ অ্যান্ড ট্রিপ জোন। আর আরেকটি কথা সঙ্গে বলে দিই, অনেক ভিউয়ার্স আছেন যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখে যাচ্ছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে আমি মোটিভেশন হয়ে আরও নতুন নতুন তথ্য কালেক্ট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য চেষ্টা করব এবং আপনাদের সম্মুখে তুলে ধরব। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব বটনের পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আমার ভিডিওটি আপনার কাছে সর্বপ্রথমে চলে যায়। তো পরিশেষে আমি একটি ডিসক্লেমার দিতে চাই যে এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক এবং তথ্যভিত্তিক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে শেয়ার করা তথ্যগুলি সার্বজনীন সংবাদ মাধ্যম এবং পাবলিকলি অ্যাভেলেবল সোর্স থেকে সংগৃহীত। আধার শুধুমাত্র পরিচয় যাচাইয়ের জন্য গ্রহণযোগ্য নথি, এটি নাগরিকত্ব প্রমাণের নথি নয়। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সরকারি নির্দেশিকা এবং নোটিফিকেশন যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনি যদি কোনো ডিসিশন নিতে চান তাহলে এই ভিডিও দেখে কোনো ডিসিশন নিতে যাবেন না। আপনাদেরকে সবসময় বলবো যে সবসময় সরকারি ওয়েবসাইট, সরকারি দায়িত্বপ্রাপ্ত নিযুক্ত অফিসার বা সরকারি কর্মকর্তাগণের সঙ্গে যোগাযোগ করবেন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক এবং তথ্যভিত্তিক উদ্দেশ্যে বানানো হয়েছে। তাই আপনারা সব সময় সরকারের ওয়েবসাইট, সরকারি কর্মকর্তাগণের সঙ্গে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ফর watching my video. Have a nice day. Thank you all.